শুধু একটাই ইচ্ছে। আমারও শুধু একটাই ইচ্ছে, ওটা ছাড়া এই জীবনের কোনো দামই নেই। আপনি? তুমি। যদি আজ তুমি এখানে থাকতে অজয় বাবা, তাহলে আজকের অনুষ্ঠান আমার কাছে এত ভয়ানক হতো না। এই বাড়িতে তো সবাই তোমায় একেবারে ভুলেই গেছে। কত উৎসাহ নিয়ে আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সবাই আনন্দ করছে, খুশিতে মিষ্টি মুখ করছে, আর কারোর এটা মনেও নেই যে মায়ের থেকে সন্তান কেড়ে নিয়েছে ওরা। কিন্তু বাবা, আমি কথা দিচ্ছি তোমাকে যে এই অনুষ্ঠান এই বাড়ির সবার জন্য শেষ অনুষ্ঠান হবে। পরের বার অনুষ্ঠানে এদের মধ্যে কারোর ছায়া পর্যন্ত তুমি দেখতে পাবে না। এখানে শুধু আমি থাকবো আর তোমার স্মৃতি, আর এই পুরো পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর মৃত্যুর অপেক্ষা করবে। কিন্তু আমি ওদের এত সহজে শেষ হতে দেব না। যন্ত্রণা, কষ্ট, নরকের থেকেও বেশি এই সব কিছু ওদের এই পৃথিবীতেই ভোগ করতে হবে। স্মল গিন্নিমা, তোকে আমি রান্নার লোকের ওপর নজর রাখতে বলেছিলাম না? তুই এই শাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? স্মল গিন্নিমা, আপনি না একদম ঠিক বলছিলেন। ওই রান্নার ঠাকুরের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আপনি জানেন আমি ওর ঘর থেকে কি পেয়েছি? এই ফুলের শাড়িটা। দেখলি, ঠিক ভাবছিলাম আমি। খেলা খেলছে আমার সাথে, খুব খারাপ করছে। এবার তো ওকে জবাব দিতেই হবে। আমাকে শোভনবাবুকে ছোট মার ব্যাপারে বলতে হবে। উনি তো কিছুই জানেন না। ওনার সাথে যে ফুল থাকছে সে তো নকল, একজন বহুরূপী। আসল তো আমি। আবার কাঁদতে কেন শুরু করলে? হ্যাঁ, ওই আমি আসলে আমি এক মিনিট। এই রে, আমি তো ছোট মার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, আর এতক্ষণ ওই কাবেরী, ওই বহুরূপী মেয়েটা হয়তো উঠে পড়েছে। এই দাঁতের ব্যথা আমার প্রাণটা বের করে দিল শ্রীরামচন্দ্র। ঠাকুরজি, এত রাতে এখানে বসে কি করছো? আসলে ফুলের সাথে অনেকদিন কথা হয়নি, তাই। কি যে করি তোমায় নিয়ে। দেখো, তুমি এখানে বসে বসে চিন্তা করছো, কিন্তু ফুল ও নিজের শ্বশুর বাড়িতে ওর বরের সাথে এই সময়ে দেখো গে শান্তিতে হয়তো ঘুমোচ্ছে। অকারণে তুমি যদি এখন ফোন করো তখন কি ভাববে? যে ও শ্বশুর বাড়িতে যাওয়ার পর এখানে তোমার খেয়াল রাখার কেউ নেই? হ্যাঁ, ফোন রাখো আর যাও, গিয়ে শান্তিতে ঘুমো। বৌদি, আমার ঘুম আসলে তবেই না শোবো। জানি না, সেদিন ওকে দেখে আসার পর খুব অদ্ভুত লাগছে আমার। আমার মনে হচ্ছে যে আমার মেয়েটা ভালো নেই, আর ওর কাছে যাওয়ার জন্য বারবার ডাকছে। কি বলছো তুমি? হ্যাঁ, ও কত ভালো স্বামী পেয়েছে, ওর কত খেয়াল রাখে ওই ছেলেটা। ওকে ছেড়ে ফুল কি তোমার নামের মালা জপ করবে নাকি? না, তুমি তো জানো ঠাকুরজি, আমি হলাম শ্রীরামচন্দ্রের ভক্ত। সেই জন্য আমার মনে না সবার জন্য ভীষণ ভালোবাসা থাকে সব সময়। তোমার যদি ইচ্ছে করে ফুলের সাথে একবার দেখা করে আসি, ও
ওকে একবার দেখে আসি। ফোন করে কি হবে, যতক্ষণ ওর মুখটা দেখবে ততক্ষণ তুমি শান্তি পাবে না। একটা কাজ করো, ফুলের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। হ্যাঁ যাও, এখন গিয়ে আগে একটু ঘুমিয়ে নাও, যাও। যাও। কে এসেছিল যে আমাকে ধাক্কা দিয়েছিল? ছাড়বো না ওকে আমি। এত জোরে মাথায় মারলো, যেই হোক আমি ছাড়বই না ওকে। এই ছোট মা আবার রান্নার ঠাকুরের ঘরের দিকে যাচ্ছে কেন? না, এত তাড়াতাড়ি আমার সত্যিটা ওদের সামনে আনা যাবে না। আমাকে কিছু একটা করতে হবে। গিন্নিমা, তুই কোথায় ছিলি এতক্ষণ কাবেরী? আমি ওই আসলে আপনি তোমরা তোমরা এখানে কি করছো? এই যে নতুন রান্নার লোকটা, ওর ঘর থেকে ছন্দ ফুলের শাড়ি পেয়েছে, দেখ। এত বড় ভুল আমি কি করে করতে পারি? এবার কি বলবো? একটা কথা বল আমায়, এই লোকটা তোর বোনা কোনো বীজ নয় তো? তোর সাথে আসেনি তো? এখন তো আমার মনে হচ্ছে তোর ওপর ভরসা করে তোকে আমার সঙ্গে নিয়ে আসা আমার সব থেকে বড় ভুল ছিল। কাবেরী হয়ে আমি ছোট মার থেকে সব সত্যিটা জানতে পারবো। এ কি কথা বলছো তুমি? আমি তো তোমার নিজেরই লোক। আমি কেন তোমাকে ঠকাবো? আমি কেন করবো এরকম? আমি তো সেটাই করছি যেটা তুমি আমাকে দিয়ে করাতে চাও। তুই কাজ করছিস আমার? কি বলেছিলাম আমি তোকে? যখনই কিছু করবি প্রত্যেকটা জিনিসের খবর যেন আমার কাছে থাকে, কিন্তু তোকে তো খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, আমি কাজ করব নাকি মিনিটে মিনিটে তোমাকে খবর দেব? একটু বিশ্বাস তো করতে হবে, তাই না? ওটাই তো নেই রে মেয়ে। তোকে তো আমি বিশ্বাস করতে পারবো না। আমাকে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আর তুই তুই ওই রান্নার লোকটার সাথে মিশে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। সত্যি করে বল নি, ওই রান্নার লোকটা তোরই পাঠানো লোক না? সে যেই হোক, যে আমাকে মেরেছে এবার তো গেলই। স্মল গিন্নিমা, হে দেবী মা, এবার তুমি কিছু করতে পারো, সাহায্য করো আমায়। জানি এটা তোমারই আশীর্বাদ ছিল যে তুমি ছোট মাকে ওই ঘরে ঢুকতে দিলে না। অনেক অনেক ধন্যবাদ তোমায় দেবী মা। স্মল গিন্নিমা, আপনি ঠিক আছেন তো? আপনার যাওয়ার সময় হয়ে যায়নি তো? লকারের চাবিটা কোথায়? এই কাবেরী তো এদিকেই আসছে। হঠাৎ এসব কেন হচ্ছে? ছন্দ, তুই যা ভেতরে গিয়ে দেখ। যা যা গিয়ে দেখ। আমি আমি কি করে? আমি যেতে পারবো না। আমার
তো এমনিতেই এই ধরনের জায়গা থেকে খুব ভয় লাগে। আমি এখানে যাব না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাব না। ছন্দ তুই কি করে যাবো এখান থেকে? কি হলো? তো পুরো বাড়ির কারেন্ট চলে গেল। কি হচ্ছেটা কি? স্মল গিন্নিমা, এখানে না এমনিও না কেমন একটা লাগছে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, কেমন একটা ভুতুড়ে ব্যাপার। আমার কথা শুনুন, এখান থেকে চলুন আপনি। জান আমায়, আমারই তো মাথায় খুব লেগেছে, ব্যথা করছে, তার মধ্যে তুই এরকম করিস না। আমাকে যেভাবেই হোক আবার রান্নার ঠাকুরের রূপ নিতে হবে। স্মল গিন্নিমা তো আমার সামনেই দাঁড়িয়ে, তাহলে এই হাতটা কার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তো তোর মাথা খারাপ নাকি? এই অন্ধকারে এমন করে চেঁচাচ্ছিস যেন ভূতে ধরেছে। কি হয়েছে? আরে আগে মোবাইলের টর্চটা অন কর। এমনিতেও তোমরা এখানে কি করছো? কারেন্টের সাথে সাথে তোর মাথার বুদ্ধিও চলে গেছে নাকি? একটু আগে বললাম যে ওই রান্নার লোকটার ঘর থেকে ফুলের শাড়ি পাওয়া গেছে। ঘর তো খালি, লোকটা কোথায় চলে গেল? স্মল গিন্নিমা, আমার না ওইদিকে কিছু একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। আমার কথা শুনুন, আমরা না যে যার ঘরে এখন ঘুমাতে চলে যাই, কাল সকালে এসে দেখা যাবে। স্মল গিন্নিমা, এই ঘরটা তো পুরো ভুতুড়ে ঘর লাগছে। স্মল গিন্নিমা, আপনি সামনে যাবেন না? আপনি জানেন তো আই লাভ ইউ। আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। স্টপ হয়ে যান, যাবেন না আপনি। আরে ছাড় না, আমাকে জানতে হবে এখানে হচ্ছেটা কি।
কাছের। এই তোর কি হয়েছে, কি করছিস এগুলো? শেষ করেছো, তোমরা তিনজনে মিলে শেষ করেছো। আমি ছাড়বো না তোমাদের তিনজনকে, শেষ করে দেব। ফুল ফিরে এসেছে ফুল, তোমাদেরকে ছাড়বো না। আগুন জ্বলবে এবার, আগুন। ভূত 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 আছে, ভূত আছে ওর মধ্যে। এক, দুই, তিন, তিনজন, মানে তিনজনের কপালে শনি নাচছে। হয়ে গেল, সব শেষ হয়ে গেল। স্মল গিন্নিমা এবার না, ও আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না, কথাটা মিলিয়ে নেবেন। আর নড়ছে না কেন? যা জল নিয়ে আয়, যা। আমি নড়ছি না, এখান থেকে একা যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, কেউ আমাকে নড়াতেই পারবে না। বললাম না তোকে জল নিয়ে আয়। দে। এটা আমি কোথায়? আমি এই কাপড়টা কেন পরেছি? এগুলো তোর কাছ থেকে আমরাও তো এটাই জানতে চাই, ফুল বৌমার কাপড় তোর কাছে কি করে এলো? আমি তো জানি না গিন্নিমা। যতদূর মনে পড়ে শোভন বাবুকে আমি খাবার দেওয়ার জন্য গেছিলাম, মুখে তা দিয়ে। এই শাড়িটা কোথা থেকে এলো? এই রান্নার ঠাকুরের মধ্যে নিশ্চয়ই ফুলের রাতে এন্ট্রি করে গেছে, তাই জন্য আমার প্রাণটা এক্সিট হয়ে যাচ্ছিল। আর না তো কি। এই শুনে রাখ, খবরদার আমার সাথে চালাকি করবি না। চল, তোর চালাকি অন্য কাউকে গিয়ে দেখা। বেরো এখান থেকে, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। বেরো। হ্যাঁ, যাচ্ছি তো, এক্ষুনি যাচ্ছি। আমি কি করলাম? এবার আমি বুঝতে পেরেছি যে ফুলের শাড়ি রান্নার ঠাকুর কি করে পেল। নিশ্চয়ই ওই রান্নার ঠাকুরের ভিতরে ফুলের আত্মা ঢুকেছিল, তারপর ফুলই ওকে দিয়ে সব করাচ্ছিল। হ্যাঁ, এই মেয়েটা বড়ই অদ্ভুত তো, মরার পরেও একেবারে গরিবই থেকে গেল। ঢুকলো তো ঢুকলো কার শরীরে? এই চাকরটার শরীরে। মুখটা বন্ধ কর নিজের, না হলে আমি তোকে শেষ করে দেবো, বুঝেছিস? আত্মা আসার জন্য মৃত্যু হওয়া দরকার, আর এই ফুল ও এখনো মরেনি, বেঁচে আছে। এই কাবেরী, তুই বল কি করেছিস ফুলের সাথে? স্মল গিন্নিমা, আমি তো সব সত্যিই বলেছিলাম আপনাকে। যখন আমি ওখানে গিয়েছিলাম দেখেছিলাম ফুল আগে থেকেই মরে পড়ে আছে ওখানে। আরে না, এই কথাটা তো মানার মতোই নয় যে ফুল এত সহজে মরে গেছে। ওর মতো মেয়ে আত্মহত্যা করতেই পারে না, এমনটা তো হতেই পারে না, কিছু তো গন্ডগোল আছে। নে বল, আর সত্যি কথা বলবি আমাকে, ফুল কোথায়? হ্যাঁ, আর তুই ওর সাথে কি করেছিস? নয়তো যেই মুখটা নিয়ে তুই এত লাফালাফি করছিস সেই মুখটাকেই আমি জ্বালিয়ে দেবো। আরে এবারের ছোট গিন্নিমা আমি, যদি আমি বেঁকে বসি তাহলে ফুলও শেষ, আর ধরে নে তুইও সেদিন শেষ।
এক্ষুনি আমি সিদ্ধান্ত নিয়ে দুটোকেই শেষ করে দেবো একেবারে। বল। জ্যান্ত পুঁতে দিয়েছি বাক্সে বন্ধ করে। কি বললি তুই? তার মানে এতদিন ধরে তুই আমাদের বোকা বানাচ্ছিলি, গল্প শোনাচ্ছিলি যে ফুল আত্মহত্যা করেছে? শুধু তাই নয়, ওর নামে আর কত কি বলেছিস কে জানে। স্মল গিন্নিমা, আপনাকে তো ও শুধু মিথ্যে বলেছে, কিন্তু আমার প্রাণটা তো আরেকটু হলে একেবারে বেরিয়েই যাচ্ছিল। তোকে তো আমি ছাড়বই না। ছাড় আমাকে। বেশি লাফাস না, নয়তো তোরও একই অবস্থা করব। ছাড় ওকে। আরে মিথ্যে কোথায়, সত্যিই তো বলেছি। এখন ফুল তো আর নেই, ও নিজে থেকে শেষ হয়নি, কিন্তু আমি তো ওকে পুঁতেছি ওই বাক্সের মধ্যে রেখে। আমার তো মনে হচ্ছে যে তোকেও এখন একটা বাক্সের মধ্যে ভরে পুঁতে রেখে দিই, যেখান থেকে তুই না বেরোতে পারিস।